বন্ধুরা, ঈদ কোরবানি আসলেই আমাদের মাথায় খুব হেডেক চলে আসে যে আমাদের পুরাতন চাপাটি বা ছুরিগুলোকে ধার করতে হবে। তো এই ছুরি বা চাপাটি যদি আমরা দোকানের মতো করে ধার করতে পারি তাহলে কেমন হয়? চলুন বন্ধুরা, আজকে শিখে নিই চাপাটি বা ছুরি ধার করার একটা নিনজা টেকনিক। এটার জন্য প্রথমে আপনার লাগবে এক টুকরো অ্যামোনিস পেপার। যে অ্যামোনিস পেপারটা আপনাকে সেই সনাতন পদ্ধতিতে যে বালু দিয়ে আমরা চাপাটিগুলো ধার করতাম বা ছুরিগুলো ধার করতাম, ঠিক সেটা কাজ করবে। সো আমরা এই অ্যামোনিস পেপারকে প্রথমে কয়েক টুকরো কাগজে ভাগ করে নিব। সে কয়েক টুকরো কাগজে ভাগ করে নেওয়ার পরে আমরা শুরু করে দেব আসল কাজ। এই অ্যামোনিস পেপারের মূলত কাজ কি? এই অ্যামোনিস পেপারের মূলত কাজ হচ্ছে আমাদের পুরাতন যেই জং পড়া ছুরি বা কাঁচিগুলো ছিল সেগুলো জংকে পরিষ্কার করা। আমি একটু আগে এই চাপাটির জংগুলো পরিষ্কার করেছি, তো আপনাদের দেখানোর জন্য আমি এটাকে আবার ঘষে নিচ্ছি। খুব ভালো করে আমি এটাকে ঘষছি যাতে এখানে এই চাপাটির গায়ে কোনো ধরনের জং না লেগে থাকে। এটাকে খুব মনোযোগ দিয়ে 5 থেকে 6 মিনিট ঘষতে হবে, তাতে এই চাপাটি বা এই ছুরির যেটা হবে যে সেই সিলভার কালারটা চলে আসবে। সিলভার কালার যতক্ষণ পর্যন্ত না আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের ঘষতে হবে। খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে ঘষতে হবে। আর বন্ধুরা, ঘষার সময় অবশ্যই সাবধানে থাকতে হবে যাতে কোনোভাবে এই ছুরি বা কাঁচির মাথায় হাত লেগে না যায়। তো যদিও এই কাগজটা অনেক মোটা, তো আপনি যদি মোটামুটি ভালো করে ঘষেন, একটু সাবধানে ঘষেন, তাহলে হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা দেখছেন আমি হ্যান্ডেলটাকে খুব সুন্দর করে ঘষছি, এবং এই হ্যান্ডেলটা আগে ঘষা ছিল না, আপনাদের দেখানোর জন্য আমি হ্যান্ডেলটা ভালো করে ঘষছি। এবং দেখতে পাচ্ছেন অল্প একটু সময় ঘষার পরেই হ্যান্ডেলটার কালারটা কিন্তু ঠিক সেইমভাবে ওই সিলভার কালারের মতো চলে আসছে। আমি যদি আরেকটু সময়টা ঘষতাম তাহলে ওটা আর একটু সুন্দর কালার আসতো। সো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি আর এই জিনিসটা ঘষে ভিডিওটাকে দীর্ঘায়িত করলাম না। আমি এখন পরবর্তী কাজে চলে গেলাম। আমি এই জিনিসটাকে আরও একটু ভালো করে ঘষে নিচ্ছি যাতে কোনো ধরনের কোনো জং এটার মধ্যে না থাকে। তো আশা করা যায় 2 থেকে 3 মিনিট আপনি যদি ভালো করে ঘষার পরেই বা সর্বোচ্চ 5 মিনিট আপনি যদি ভালো করে ঘষার পরেই হচ্ছে এটা দেখবেন একটা সিলভার কালার চলে আসবে। তো সিলভার কালার চলে আসলে এরপর এটার গায়ে যে এক্সট্রা জংগুলো থাকবে এই জংগুলোকে পরিষ্কার করার জন্য আমি জাস্ট ওই পানি দিয়ে এটাকে একটু পরিষ্কার করে নিলাম। এরপরেই শুরু হবে আমাদের আসল কাজ, অর্থাৎ ছুরি ধার করার কাজ। এতক্ষণ আমরা ছুরিটাকে জাস্ট জংটাকে পরিষ্কার করলাম, এখন আমরা এটার আসল কাজ শুরু করব। তো আগে আমরা যেটা করতাম যে বালু দিয়ে আমরা কি করতাম, একটা জায়গায় খুব ভালো করে ঘষতাম, কিন্তু এখন আর আমরা সেই বালুটাকে ইউজ করার প্রয়োজন নেই। যদিও বালু দিয়ে ঘষলে অনেক শার্প হয়, বাট ঠিক সেম রকম শার্প আমরা করব ঠিক এই একটা অ্যামোনিস পেপার দিয়ে। এই একটা অ্যামোনিস পেপার দিয়ে শুধু যে একটা ঘষা যায় তা না, এই একটা অ্যামোনিস পেপার দিয়ে আপনি মোটামুটি আপনার যদি 6-7টা ইনস্ট্রুমেন্ট থাকে, আপনি 6-7 ইনস্ট্রুমেন্টকে আপনি শার্প করতে পারবেন। এই এবার শুরু হলো, যে দেখেন আমি কীভাবে শার্প করছি, ঠিক এই সেমভাবে আমার এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক সেমভাবে একটা সমতল জায়গায় আমি এই জিনিসটাকে এভাবে ঘষতেছি। ঠিক এইভাবে অনেকক্ষণ বলতে 7-8 মিনিট বা 10 মিনিট ধরে আপনি এভাবে ঘষতে হবে। এভাবে ঘষলে যেটা হবে, ঘষতে আপনার একটা সাইড শার্প হয়ে যাবে। এই যে ঠিক সেমভাবে আমার ভিডিও দেখাটার মতো ঠিক সেমভাবে শার্প হয়ে যাচ্ছে। আমার মনে হয় ভিডিওতে খুব একটু ঠিক পরিষ্কারভাবে না দেখা গেলেও বোঝা যাচ্ছে যে একটা সাইড খুব বেশ শার্প হয়ে গিয়েছে। একটা সাইড যখন শার্প হবে আপনি ঠিক নিজেই টের পাবেন ঠিক এটার অপোজিট সাইডটা একটু রাফ এবং উস্কো দেখা যাচ্ছে, এবং এটা এতটা মসৃণ নয়। তো যার কারণে আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার এই একটা সাইড শার্প হয়ে গিয়েছে। সো আপনি এটাকে আরও একটু ভালো শার্প করার জন্য আরও একটু ঘষে নিতে পারেন। মোটামুটি 5-6 মিনিট আপনি একটা সাইড যদি ঘষেন, তাহলে মোটামুটি একটা সাইডে ঠিক এই ব্লেডের মতো একটা সাইড আপনি দেখবেন মোটামুটি মসৃণ হয়ে গিয়েছে। ঠিক সেমভাবে আপনার অপোজিট সাইডটাকেও ঘষে নিতে হবে। তো সুন্দর করে অপোজিট সাইডটাকে আপনি যখন ঘষে নেবেন, ঠিক সেইমভাবে আপনি দেখবেন যে আপনার প্রথমটা এক সাইডের সাথে আর এক সাইড সুন্দরভাবে মিলে গিয়েছে। ঠিক আমি এই যে ঠিক আমার মতো করে সেকেন্ড সাইডটা ওইভাবে ঘষে নিচ্ছি। সেকেন্ড সাইডটা আমরা ঘষতেছি, একটু সময় নিয়ে ঘষতে হবে। তো এইভাবে ঘষার পরে যেটা হচ্ছে যে ঠিক যেভাবে শার্প হবে আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি যে আপনারা দোকান থেকে যে ধরনের শার্প করে নিয়ে আসেন বা টাকা খরচ করে, আমরা সাধারণত টাকা খরচের থেকে বড় বিষয় হচ্ছে দোকানে গেলে বিড়ম্বনার শিকার হয়, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, বা সকালে দিলে বিকালে নিতে হয়, বা চা প্রেশার থাকে, অথবা অনেক প্রাইসও অনেক।
বেশি চায়, অনেক সময় 150-200 টাকাও শার্প করতে চায়। সো আপনি এই জাস্ট মাত্র 30 টাকা খরচ করে একটা অ্যামোরেস পেপার কিনে আপনি পুরো প্রসেসটা কাজ শেষ করতে পারেন। এবং শুধু একটা না, আপনি এই 30 টাকা দিয়ে আপনার যদি 7-8টা ছুরি চাকুও থাকে, আমি যেটা করেছি, আপনি সবগুলোকে সুন্দর করে একদম নতুনের মতো ঝকঝকা করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি মানে কত সুন্দর করে এই ঘষার মাধ্যমে, যেটা কত সুন্দর করে হয়েছে। যদিও আমি এই ভিডিও করার ঠিক কিছুক্ষণ আগে এটা কাজ শেষ করেছি, যার কারণে হয়তো ভিডিওতে আমি একদম শুরুর প্রসেসটা শুরু করতে পারিনি। তবে আমি ভিডিও করার পর আমার কাছে মনে হয়েছে বিষয় পদ্ধতিটা খুবই চমৎকার। সো আমি কেন সবার সাথে শেয়ার করব না? তো ঠিক তার পরবর্তীতে আমি ভিডিওটা করেছি। ঠিক দেখলেই দেখতে পারবেন, ঠিক এই যে সেমভাবে এই এই 3টা জিনিস আমি ঠিক সেমভাবে আমি করেছি। আমি যদি প্রথম ছবিটা আপনাদের দেখাতে পারতাম, যদি আমার ছবিটা তোলা নাই, দেখতে পারতাম পুরো জং ধরা মরিচা পড়া এই 4টা জিনিস আমার ছিল। এবং আমি সবগুলোকে প্রথমে অ্যামোরেস পেপার ছোট করে কেটে সেই অ্যামোরেস পেপার দিয়ে আমি সবগুলোকে ভালো করে ঘষেছি এবং তারপরে ঠিক সেমভাবে শার্প করেছি। এবং আপনারা এখন দেখলে মনেই হবে না যে এটা আমার গায়ে কোনো জং ছিল। আপনারা দেখেন একদম পুরো নতুনের মতো চকচক করছে। তো বাসায় একদম খুব অল্প খরচে জাস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টার সময় দিয়ে আপনি আপনার পুরাতন যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে আপনি সবগুলোকে পরিষ্কার করে নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই।